জয় মা গঙ্গা। বেঙ্গলি ব্লগে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর প্রত্যেকবারের মতো এবারে কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমরা আজ যেতে চলেছি হচ্ছে গঙ্গাসাগর মেলা। আর সেখানে তোমরা কিভাবে যাবে এবং কি কি দেখতে পাবে আর কি কি দর্শনীয় স্থান আছে দিন ও রাত্রে সেগুলো তোমাদের সামনে দেখাবো। আর ভিডিওটি বিনা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমাকে যারা ছিল না তাদের জন্য বলে দিই, আমি চন্দন, আপনারা দেখছেন সিআর বেঙ্গলি ব্লগ। চলো আজ দিনটা নতুনভাবে এটা কিন্তু সাউথ লাইন, এটা বেশিরভাগ এখানে কিন্তু দিয়ে থাকে গঙ্গাসাগর মেলার দিকে যাওয়ার জন্যে। নামখানা বলো কাকদ্বীপ বলো এই লাইনটা দিয়ে থাকে। এটা হচ্ছে সাউথ লাইন প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা ধরবো কিন্তু 7টা 14 নামখানা লোকাল, তো দেখতে পাচ্ছ। আর এখানে যেখানে আছি এটা হচ্ছে সাউথ লাইন, দেখতে পাচ্ছ এটা সাউথ লাইনের দিকে আমরা আছি। ট্রেন অনেকটা লেগে আছে আর এখন কিন্তু অনেকটা সকাল। নামখানায় নেমে পড়েছি আর এখান থেকে আমাদের যেতে হবে ফেরিঘাটে। তো চলো এখান থেকে এবার যাওয়া যাক আস্তে আস্তে। লঞ্চ ঘাটে যেতে হবে। এখান থেকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ লোকজন আর বহু দূর থেকে দেখতে পাচ্ছ কত লোকজন আসে। দেখো বস্তার মধ্যে করে দেখতে পাচ্ছ সব নিয়ে এসছে কত কিছু। দেখো এই জন্যই বলেছি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। দেখো একবারের জন্য কত লোক এসছে। দেখো যাবো তার ঠিক নেই। নাকি তো বন্ধুরা লাইন দিয়ে যেতে আমরা দেখলাম এখানে একটা হোটেল আছে, মানে লাইন ঘাটে যাওয়ার আগে। তো এখান থেকে একটু কিছু খেয়ে নিচ্ছি। এখানে সব কিছু আছে কিন্তু, ভাত ডাল তরকারি সবই কিন্তু নিরামিষ পাবে। নিয়ে নিয়েছি পেটাই পরোটা, মাত্র 15 টাকা। দেখা যাক কেমন কি খেতে হয়েছে। তো ফুলকপি আর এখানে পরোটা। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে, মানে পুরো একদম নিরামিষই। এখানে সব কিছু পাওয়া যাবে আর পরোটাগুলো কিন্তু নরমই আছে। পরোটাগুলো কিন্তু নরমই আছে। আর তরকারি কিন্তু এখানে ফুলকপির তরকারি, খুব সুন্দর হয়েছে খেতে, খারাপ না, খুব সুন্দর। চলো তোমার সাথে পরে খেয়ে দিয়ে নেওয়া কথা। এখন কিন্তু আমরা চলে এসেছি পুরো ঘাটের কাছে। আর এখান থেকে কিন্তু আমরা ধরবো হচ্ছে বেনুমন ঘাটে আমরা যেতে হবে। এখান থেকে নামখানার থেকে কিন্তু ঘাট পর্যন্ত কিন্তু টোটো থাকতো, কিন্তু এখন আর টোটো দেয়নি, আমাদের হেঁটে আসতে হলো। প্রায় 2 ঘন্টা লেগে গেছে। লঞ্চে গিয়ে দেওয়ার দেখা হচ্ছে তোমার সাথে। এখন আমরা লঞ্চে উঠে গেছি আর এখান থেকে পার হেড নিয়েছে 85 টাকা করে বেনুমন ঘাট পর্যন্ত।
আমরা বেনুবন ঘাট থেকে নামলাম। এবার আমাদেরকে টোটো বা বাস ধরে চলে যেতে হবে আমাদের সোজা একদম গঙ্গাসাগর মেলায়। गंगासागर जाबे गंगासागर रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं বেনুবন ঘাট থেকে কিন্তু আমরা চলে এসেছি এখানে ম্যাজিকে। 50 টাকা ভাড়া নেবে পার হেড। এই জায়গায় স্টপেজ একবার, এখান থেকে আমাদেরকে হেঁটে গেলেই সোজা একদম পড়বে কপিল মুনির আশ্রম, সেই গঙ্গাসাগর মেলা। এই সোজা চলে যেতে হবে, সেটা দেখা যাবে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সত্যি দেখে বোঝা যাচ্ছে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু সব এখানে এসে দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা পুরো একদম সাগরের ধারে দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর লাগছে। এখান থেকে স্নান করে আমরা তারপরে কপিল মুনির আশ্রমের দিকে যাবো। স্নান যেহেতু করা হয়নি আর অনেক কিন্তু বেলা হয়ে গেছে, তোমরা ঘাট থেকে ম্যাজিক ধরে সোজা চলে আসতে পারবে একদম। ওখানে যেখানে নামিয়ে দেবে ওই স্ট্যান্ড থেকে হেঁটে আসলেই একদম চলে আসবে কপিল মুনির আশ্রমে। আর একটুখানি আগে আসলেই তোমাদের এই সাগরটা ব্রিজ দেখতে পাচ্ছ। আর পাওয়া যায় এখানে ধূপকাঠি পুজো দেওয়ার জন্য। বহু লোক, প্রচুর লোকজন কিন্তু এসছে। আর দেখতে পাচ্ছ এই মেলাতে কত সুন্দর, মানে কত লোকজন কত দূর থেকে কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। চারিদিকে শুধু সব লোকজন দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন, প্রচুর লোকজন। আমরা এবার যাবো একটু আগে, চান করবো, তারপর কপিল মুনির আশ্রমের দিকে যাবো, তারপর তোমাদের আশ্রমটা চারিদিকে ঘুরে দেখাবো। তো বারবার গঙ্গাসাগর একবার, সত্যি দেখে এটা বোঝা যাচ্ছে যে মানে এত দূর দূর থেকে মানে লোক এসছে, মানে কি বলবো, দেখো চারিদিকে কতটা ভিড়। তো আমরাও যাচ্ছি, গিয়ে স্নানটা করে তারপর কপিল মুনির আশ্রমের দিকে আমরা যাবো স্নান টান করে। তোমরা আস্তে আস্তে, সুন্দর লাগছে চারিদিকে দেখতে পাচ্ছ। আর এগুলো কি টানছে আবার, তো খুব সুন্দর লাগছে। আমরা এবার সানগ্লাসটা করে নিতে হবে। আর প্রচণ্ড কিন্তু রোদ দিচ্ছে, আর লোক দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কত লোকজন দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে সত্যি, খুব সুন্দর। এ ভাই টাকা পড়িনি, টাকা পাচ্ছে না। দেখতে পাচ্ছ গঙ্গার ধারে, দেখতে পাচ্ছ জলে অনেকে কিন্তু এসেছে, এইসব এই চম্বুক দিয়ে টানাটানি করছে, মানে টাকা হয়তো পাবে। এই দেখো সব জল দিয়ে টানছে এরা। এই দেখো সব জল দিয়ে টানছে, অনেকে টাকা ফেলে সেই সবগুলো আর কি চম্বুক দিয়ে তোলে। জন্য আমরা এখন রেডি হয়ে গেছি, একদম জামা টামা খুলে চলে এসেছি মধ্যিখানের দিকে। মধ্যিখানে বলতে একটু ধারের দিকে। তো চলো, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জয় বাবা কপিল দেব। একটা ড্রামও নিয়ে এসছি, এটাতে করে হচ্ছে জল নিয়ে যাব। তো সত্যি খুব ঠান্ডা আর একটু লবণ মতো লাগছে। তো আর বেশি যাব না, কোমর পর্যন্ত জলে এসেছি। আর এটা হচ্ছে জল নিয়ে যাব। জয় মা গঙ্গা।
চলো আর চান করবো না, এবার একটা জল নিয়ে নেবো, জল নিয়ে তাই চলে যাব। খুব ঠান্ডা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সত্যি চারিদিকে একদম দেখলে বোঝা যাচ্ছে কত লোক, দেখো কত সুন্দর চান টান করছে, জল নিয়ে যাচ্ছে তারা। তোমরা পারলে অবশ্যই একবার করে এসে এখান থেকে চান টান করে যেও। সত্যি জলটাও কিন্তু খুব ঠান্ডা, আর প্রচুর লোক কিন্তু চুম্বক দিয়ে, যেগুলো আর কি সেই পয়সাগুলো আর কি তোলা হয়, সেগুলো তুলছে। তো বন্ধুরা, আমরা স্নান টান করে কিন্তু আমরা মন্দিরের দিকে এগোচ্ছি, কপিল মুনির আশ্রমের দিকে কিন্তু আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আর চারধারে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের ক্যাম্প, যেখানে থাকার জায়গা আছে, পুরো বিনামূল্যে, সম্পূর্ণ পুরো বিনামূল্যে একদম থাকার জায়গা আছে। অনেকটা কিন্তু দূর আমাদেরকে হাঁটতে হবে। এখানে কিন্তু প্রচুর ফ্রিতে আর কি থাকার ব্যবস্থা করে দেওয়া আছে। এইসব ঘরগুলো হচ্ছে প্রসাদ থেকে শুরু করে চিড়ে ভাজা, দেখো বাইরে দোকান বসেছে, আর এখান থেকে কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে, মিষ্টি। দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের সেই কপিল মুনির আশ্রম, যেটা দেখতে পাচ্ছ দূরের দিকে দেখা যাচ্ছে। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমার মন্দিরের পুরো চারদিকটা দেখবো, চলো দেখা যাক। মানে খুব সুন্দর লাগছে, একদম এত সুন্দর লাইটিং করা রয়েছে, কি বলবো, মানে খুব সুন্দর। দেখতে পাচ্ছ মানে কার্যকলাপ বলতে তাদের একটা নিয়ম রীতি, মানে এগুলোকে হচ্ছে আশীর্বাদ দেয় তারা, তারা হচ্ছে সাধুরা, খুবই সুন্দর এগুলো।